কাজ কমপ্লিট করে ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে আবার আপনাদের সাথে দেখা, তো স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। অরুণাচল সিরিজের পরে আর সেভাবে কোনো ট্যুর সংক্রান্ত আমাদের ভিডিও হয়নি বা ব্লগ হয়নি। তো আজকে জাস্ট একটা কাজের জন্য আমি যাচ্ছি খড়গপুর টুয়ার্ডস মেদিনীপুর। তো চলুন, রামনগর থেকে খড়গপুর পর্যন্ত রাস্তার কি কন্ডিশন বা কোন রুট কি ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ হচ্ছে সোমবার, ইংরেজি 11ই আগস্ট। তো ওয়েদার ভালো, আজকে খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি তো হচ্ছে না, যদিও এখন বর্ষাকাল বলে মনেও হচ্ছে না। এই যে ব্রিজটা দেখছেন, এটা এর নাম হচ্ছে লালুপুল ব্রিজ। এটা এই রাস্তাটা হচ্ছে রামনগর ভায়া পানিপারুল হয়ে এগরা যাওয়ার রাস্তা। তো এগরা এখান থেকে প্রায় 22 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই রাস্তাটায় প্রচুর বাইক, টোটো, অটোরিকশা, এমনকি লরিও চলে, তবে বাইক আর অটোরিকশার সংখ্যা অনেক বেশি, ফলে একটু দেখে শুনে চালাতে হবে। দেখুন সামনে একটা মেশিন ভ্যান, তাতে ইট লোড করা আছে। তো এইরকমই রাস্তা এখানে। তো এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 70 কিলোমিটার। এগরা হয়ে যাব, এগরা টু বেলদা, বেলদা থেকে NH-16 ধরে খড়গপুর যাব। এটাই হচ্ছে আমাদের রুট। আমরা এখন পৌঁছচ্ছি পানিপারুল। এই যে বাজারটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানিপারুল, যেটা পূর্ব মেদিনীপুরের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা এগরা যাওয়ার পথে পড়ে। এখানে একটা বেশ বড় ধরনের বাজার রয়েছে, প্রচুর জ্যামও হয়। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে বাইকটাই রেখে দিয়েছে। এটাই হচ্ছে পানিপারুল বাস স্ট্যান্ড। এদিকে গেছে স্কুল, পানিপারুল হাই স্কুল। বাম দিকে গেলে পানিপারুল হাই স্কুল। দেখুন কোনো সিস্টেম নেই, কোনো ট্রাফিক সিস্টেম নেই এখানে, যে যেমন সে তেমন। বেশ বড় বাজার, এবং এখানে একটা স্কুল আছে, পানিপারুল হাই স্কুল। শ্রাবণ মাসের সোমবার, এটা শেষ সোমবার, তাই এই যে জল আনার আছে, এখন ভিড় আছে। কারণ এখানেই আমাদের পানিপারুলের কাছেই একটা বিশেষ জায়গা আছে, যার নাম হচ্ছে কুদি। ওই কুদি থেকে জল আনা হয়, মানে জল নিয়ে এখান থেকে যায় বিভিন্ন মহাদেব মন্দিরে, সেখানে জল ঢালা হয়, বিভিন্ন ভক্তগণ নিয়ে যায়। আমাদের পূর্ব মেদিনীপুরে মূলত এই শ্রাবণ মাসে তো আছে, সঙ্গে চৈত্র মাসে চড়কের সময়
ও এই ধরনের জল নিয়ে ঢালার প্রচলন আছে বিভিন্ন গ্রামের মহাদেব মন্দিরগুলোতে, শিব মন্দিরগুলোতে। তো কুদি এই সামনে, সেখানে একটা ছোট্ট ক্যানেল আছে, সেটাকে বলা হয় গঙ্গা, আদি গঙ্গা, এখানে বহুকাল থেকে পরিচিত। তো এটা একটা বিশেষ জায়গা, পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত। কুদি যে জায়গাটি রয়েছে তার পাশেই এই ছোট্ট একটা খাল রয়েছে, সেখান থেকেই জল নিয়ে যায় ভক্তগণ। তো এখন আমি এগরা থেকে প্রায় 5-7 কিলোমিটার আগেই আছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে আপনাদের সাথে আবার দেখা। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। অরুণাচল ট্রিপের পরে আর সেভাবে আমি বেরোইনি, কারণ এখন আর ছুটি ছিল না, ফলে সেভাবে আর আমি বাইরে বেরোইনি, ফলে নতুন কোনো ব্লগ, ট্রিপ সংক্রান্ত কোনো ব্লগ আপলোডও হয়নি। তো এখন জাস্ট আমি আজকে বেরিয়েছি খড়গপুরের উদ্দেশ্যে একটা বিশেষ কাজে। তাই রামনগর থেকে খড়গপুর যাওয়ার যে পথ, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কোথায় কি আছে না আছে, রাস্তা কেমন। এই জায়গাটার নাম হচ্ছে বামুনবাড়ি। আর গাড়ি দেখুন, এই যে 16,377 কিলোমিটার চলেছে, কারণ আর লং ট্রিপ সেভাবে হয়নি, ফলে কিলোমিটারও বাড়েনি। গাড়িটা ওয়াশও হয়নি, তেমন পরিষ্কার নয়, সামনে বোনারটা নোংরা জমে আছে। এই সেই জায়গাটির নাম হচ্ছে কুদি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এই যে কুদি লেখা আছে। এখানেই একটা ক্যানেল আছে, খাল আছে, ওখান থেকেই জল যায়। তো এখান থেকে আবার দুটো রাস্তা চলে গেছে। একটা রাস্তা গেছে মোহনপুরের দিকে, এই যে বাম দিকে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মোহনপুর, আর এই রাস্তাটা যাচ্ছে এগরা। এই গাড়িটা কেমন রং সাইড দিয়ে পাস করছে। আমি যাব ডান দিকে, বাম দিকে গেলে মোহনপুর, মোহনপুর হয়ে NH-16ও যাওয়া যায় ওড়িশার দিকে, বালাসোর ভুবনেশ্বর এই দিকে যাওয়া যায়। আর আমি যাব ডান দিকে, এদিকে আছে এগরা। এটাই সেই কুদি ব্রিজ। এই যে এখানে ওই যে সব জল টল নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, দেখতে পাচ্ছেন, বক্স টক্স লাগিয়ে বিশাল লম্বা লাইন, জল নিয়ে যাচ্ছে। এটা আবার এগরার দিকে যাচ্ছে, এরা বিশাল লম্বা লাইন। এখন জাস্ট এগরা ঢুকছি, এটা এগরা শহর, এটা হসপিটাল মোড় বলা হয় এটাকে, কারণ এখানে হাসপাতাল আছে। এদিকটা দেখতে পাচ্ছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল, আর এদিকে আছে পুরনো হাসপাতাল। এখানেও জ্যাম হয়, মানে রাস্তা যেহেতু সরু, ফলে একটা জ্যাম কিন্তু এখানে হয়। টোটো অটো এগুলোর চাপ বেশি প্রচুর। এগরার জ্যামটা দেখুন, এখানে রাস্তার কাজ হচ্ছে। এদিকে থেকে এদিকটা হচ্ছে কাঁথি, কাঁথি থেকে এদিকটা আসছে বেলদার রাস্তা। এখানে পুরো রাস্তার কাজ চলছে, শহরের মধ্যেই রাস্তার কাজ চলছে, ফলে একটু সমস্যা, ওয়ান ওয়ে হয়ে গেছে রাস্তাটা। এগরায় রাস্তার কাজ হওয়ার কারণে অনেকটাই জ্যাম তৈরি হয়েছে। এটা হচ্ছে এগরা শহর, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। এখনো কাজ চলছে। এই রাস্তার কাজ প্রায় 5 বছর ধরে চলছে, যদিও হয়তো অনেকটা কমপ্লিটের পথে, কিন্তু তাও শেষ হচ্ছে না।
এই বড় বড় স্ট্যান্ডগুলো শহরের মধ্যে রাস্তার কাজ এখনো বাকি আছে। এখন বর্ষাকাল চলছে, তাও কিন্তু রাস্তার কাজ চলছে। যাই হোক, এটা হচ্ছে এগরা বাস স্ট্যান্ড নয়, এটা এগরা মেন টাউনের মধ্যে একটা স্ট্যান্ড। সামনে আছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। লরিটা অনেকক্ষণ ধরে সামনে যাচ্ছে, কোনো সাইড দিতে চাইছে না, যদিও এখানে রাস্তা অনেকটাই ভালো, কিন্তু এই লরিটা সাইড দিতে চাইছে না, অনেকক্ষণ ধরেই চলছে আমার সামনে। আর বাম দিকেও জ্যাম আছে, মানে এই যে দেখতে পাচ্ছেন সব জল নিয়ে যাচ্ছে, বিশাল লম্বা লাইন, পুরো রাস্তাটা ধরেই লাইন চলছে। তাহলে এটা একটা সমস্যাও, রাস্তার উপরে হাঁটা মানে একটা সাইড ক্লিয়ার রাখতে হয় ওর সময়। আমরা জাস্ট এগরা ক্রস করলাম, এগরা ক্রস করে আমরা এগোচ্ছি বেলদার দিকে। এখন বাজে 9:50, সকাল 9:50। কিন্তু এই সামনের লরিটা বিশাল গতি বাড়িয়ে আবার এগিয়ে যাচ্ছে, কোনোভাবে সাইড দেওয়ার কোনো নামই নিচ্ছে না, साइड दिते चाहছে না যে भाई हमको छोड़ दो, हम निकल जाए, उसके बाद तुम हमारे साथ रेस कर लो। আচ্ছা বলি, আমি তো একাই যাচ্ছি এখানে, মানে একাই আছি, সোলো ড্রাইভ। পুরো রাস্তাটাই এইভাবে চলছে জল ঢালার ব্যাপারে। এখানে একটা ক্যাম্প আছে, মাইকগুলো কাঁপিয়ে দিচ্ছি, বলছিলাম যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, ফলে জল ঢালার একটা জোর হিড়িক চলছে আমাদের এই পূর্ব মেদিনীপুরে টুয়ার্ডস এগরা। পুরো রাস্তাটাই কিন্তু এই জল ঢালার ভক্তদের ভিড়। দেখুন পুরো রাস্তা দুপাশে, রাস্তার এক পাশে, এই আবার অর্ধেক বের করে রেখে দিল। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি যাচ্ছি খড়গপুর, অনেকদিন আমাদের ট্রিপ হয়নি। এই সামনে দেখুন রাস্তাটা, দেখুন একদম একদম পুরো লম্বা লাইন। বলে জোরে চালানো যাচ্ছে না, কিন্তু এই ছোটাছুটিও করছে এরা, ছুটছে কেন এরা? লম্বা লাইন, লম্বা লাইন। শ্রাবণ মাস আমাদের হিন্দুদের কাছে একটা পবিত্র মাস, এটা সবাই জানেন। তো সেই হিসাবে এটা চলছে এখন, যদিও এটা একটা ট্র্যাডিশন, যেমন মানে এটা আবার রং দেওয়ার চেষ্টাও হচ্ছে আর কি বিভিন্ন জায়গায়। এটা একটা ব্যাপার, মানে রং মানে বুঝতে পারছেন, এইগুলোকে একটু বাড়াবাড়ি করে নি হয় আর কি। ভক্তি কতটা আছে সেটা আলাদা ব্যাপার, বুঝতে পেরেছেন তো? ভক্তি আছে কিনা সেটাও একটা ব্যাপার, আর একটা ফ্যাশন হয়ে গেছে এটা, একটা বর্তমানে হচ্ছে একটা ফ্যাশন। বিভিন্ন রকম ভাবে পয়সা অপচয় করারও একটা মানে অঙ্গ এটা বলা যেতে পারে। এগরা
বেলদা রোডে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, তবে দু একটা জায়গায় কাজ বাকি আছে। যেমন এই যে এটা একটা জায়গা, এখানে এখনো কাজ বাকি আছে, কাজ চলছে। এইসব ব্লকগুলো বসবে মনে হয় এখানে। একটু একটু জায়গায় এরকম বাকি আছে যেখানে ব্রিজ ট্রিজ এর কাজ বাকি, তো সেই সমস্ত জায়গাগুলো বাকি আছে। বাকি অন্যান্য সমস্ত জায়গা কিন্তু হয়ে গেছে। এই জায়গাগুলো হয়ে গেছে, কাজ কমপ্লিট। আজকের আবহাওয়া বেশ পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া। দেখুন কিছুটা হয়েছে, আবার কিছুটা একই অবস্থা। দেখতে পাচ্ছেন এখানেও গর্ত গর্ত হয়ে আছে। একটু বৃষ্টি হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এটা কমপ্লিট হলে, মানে এটা একটুখানি বাকি আছে, আবার সামনে আবার হয়ে গেছে, তো এরকম ব্যাপার আর কি। এখান থেকে আবার পিচ পড়ে গেছে, কিছুটা হয়েছে, ম্যাক্সিমামটা হয়ে গেছে রাস্তা। কিছু কিছু জায়গায় ছোট ছোট প্যাচ রয়ে গেছে। এবার একটু টানতে হবে, স্পিড বাড়াতে হবে। আর এই পাশে দেখুন পুরো সবুজ মাঠ, দুপাশে সবুজ ধানের ক্ষেত, তার মাঝখান দিক দিয়ে রাস্তা। এদিকে ট্রাফিকটা একটু কম, তো ভালোই রাস্তা, গাড়ি এই সমস্ত জায়গায় চালাতে কোনো সমস্যা নেই। মজাই আসবে, মজাই লাগবে। সামনে এই যে বাস স্ট্যান্ডটা আসছে, এটার নাম হচ্ছে খাকুড়দা। এখানেও একটা বাজার আছে, বড় রকমেরই বাজার। এটা ব্রিজ ক্রস করতে হবে, তারপরে হচ্ছে খাকুড়দা বাজার। আজকে ওয়েদার একদম রোদ ঝলমলে, বাইরে গরমও আছে, বেশ গরম আছে, তাপমাত্রা অনেক বেশি। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে গাড়িতে 33 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে খাকুড়দা বাস স্ট্যান্ড। রাস্তা চওড়া হয়ে যাওয়ার পরে একটু গ্যাঞ্জাম কমে গেছে, নাহলে কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকতো। এই রাস্তার দুপাশে দোকানপাট প্রচুর ছিল, ওগুলো সব ভেঙে সরিয়ে দিয়েছে। তবে কেন জানি না আছে, কিন্তু ভিড় অনেকটা কম লাগছে। রাস্তা বেশ চওড়া হয়েছে কিন্তু। এখন বেলদা বাইপাসের কাছে ঢুকছি। সামনে দেখুন এনএইচ, আমরা NH-16 উঠে যাব। যে এনএইচ আছে NH-16, আমরা রাইট টার্ন নিয়ে NH চলে যাব দিলে। এটা হচ্ছে বেলদা বাইপাস। এখান থেকে রাইট টার্ন নেব, রাইট টার্ন নিলে আমরা পৌঁছে যাব
NH16, এটা হচ্ছে NH16। এখন আমি NH16-এ উঠে পড়লাম। এখান থেকে আর 30-40 কিলোমিটার মতো হবে খড়গপুরের ডিস্টেন্স। এখান থেকে রাস্তা অনেক ভালো, তো আর আধা ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে খড়গপুর। কারণ NH মানে এখানে মানে স্পিড 80 প্লাস, যদিও এখানে স্পিড সেন্সার লাগানো নেই। কারণ আপনারা যদি বালেশ্বরের দিকে যান তো সেদিকে সব জায়গায় কিন্তু স্পিড সেন্সার লাগানো আছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা NH16-এই বেশ চওড়া। এখান থেকে প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্স এই এয়ার স্ট্রিপ, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমার। তো এই রাস্তাটা বেশ চওড়া এবং পুরো ঢালাই রাস্তা, কংক্রিটের রাস্তা। তো আমাদের ভারতে এরকম হাইওয়ের ওপরে বা এক্সপ্রেসওয়ের ওপরে অনেকগুলো জায়গায় এরকম এয়ার স্ট্রিপ তৈরি করা হয়েছে ইমার্জেন্সি ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য। যেখানে উত্তরপ্রদেশে অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে এরকম, কারণ উত্তরপ্রদেশে অসংখ্য এরকম এক্সপ্রেসওয়ে রয়েছে। পাশে এখানে আবার একটা হেলিপ্যাডও তৈরি করা হয়েছে সামনে। এদিকে ট্রেন লাইনও রয়েছে, দেখুন এটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে, মাল ট্রেন যাচ্ছে দেখুন। আর এটা হচ্ছে হেলিপ্যাড, এটা হেলিপ্যাড। টোলে এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি একটাই টোল আছে আমাদের বেল্লা থেকে খড়গপুর যাওয়ার পথে, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। কাছাকাছি। সামনে দেখুন অনেক লরি দাঁড়িয়ে আছে, মানে চলছে আর কি। তবে এই রাস্তার একটা বিশেষ বৈশিষ্ট্য আপনাদের বলছি, এটা একটা রিক্সা হতে পারে যে রাস্তার দুপাশে অসংখ্য লরি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকে আর কি বিভিন্ন জায়গায়। তো সেগুলো একটু খেয়াল করতে হবে, নাহলে যে কোনো সময় ওই লরির পেছনে এসে ইয়ে হয়ে যায়, পলিউশন হয়ে যেতে পারে। সেগুলো খেয়াল করে চলতে হবে রাস্তায়। একদম রাস্তার ক্লোজ ধার বরাবর দেখুন এখানেও কতগুলো লরি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে। এখানে
আছে বা যেখানে কোনো হোটেল ধাবা এই জাতীয় কিছু আছে, তো তার পাশেই কিন্তু এরকম অসংখ্য লরি সারি সারি দাঁড়িয়ে থাকে। সেগুলো একটু খেয়াল করে চলতে হবে। সামনে একটা ডাইভারশন আছে। ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। খড়গপুরে কাজ কমপ্লিট করে এখন আবার বাড়ির পথে। এটা ওই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি NH-16 কানেক্ট করছি যেটা। তারপর ওখান থেকে গিয়ে লাঞ্চ করতে হবে NH-16 পাশে। এই রাস্তাটা গিয়ে একদম NH-16 কানেক্ট হয়েছে। এটা হচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মোটামুটি সাজানো গোছানো। হিতাচি কোম্পানি সম্ভবত এর মধ্যে কোনো কারখানা রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানো রাস্তা। এটা হচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। টাটা হিতাচি এই কারখানাটা আছে এখানে। বড় লরি এখান থেকে বেরোচ্ছে, ট্রেলার। একটু লাগিয়ে গেলে মকরামপুরে একটা ধাবা হোটেল ছিল, সেখানে খাওয়া দাওয়া করে আবার জার্নি শুরু বাড়ির দিকে। তবে এখন যাব বাড়ি নয়, কাঁথি যাব। এখন বাজে 1:26, তো ঘন্টা দেড়েক লাগবে আশা করা যায় এখান থেকে। রাস্তা একদমই ফাঁকা, গাড়ি নেই বললেই চলে। বাইরে 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বেশ ভালোই গরম আছে। কিন্তু এই রাস্তা একদম কংক্রিটের রাস্তা। এটা একদম বালাসোর পর্যন্ত এই রাস্তা কংক্রিট। ফলে গরমের সময় খুব বেশি জোরে গাড়ি চালানো যাবে না। তার কারণ হচ্ছে যে টায়ারও যদি খুব গরম হয়ে যায় তাহলে বাস্ট হয়ে যেতে পারে। আবার হাওয়াও মানে এয়ার প্রেসারও ঠিকঠাক মেনটেন করে চালাতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। রাস্তা একদমই ফাঁকা। কাজ কমপ্লিট হলো, এখন ফিরছি। এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আছি আমি কোথায়? দেউলি বাংলা। এখান থেকে বাড়ির ডিস্টেন্স আর 7 কিলোমিটার। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই যারা দেখছেন লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে দেউলি বাংলা বাস স্ট্যান্ড। এখানে দেখুন একটা ছোট্ট একটা মন্দির, এটা হচ্ছে শিব মন্দির।